নিকো উইলিয়াম আসছে, এটা খুব পুরনো খবর। গত 2-1 সিজন ধরেই নিকো উইলিয়ামসকে নিয়ে গুঞ্জনের যেন শেষ নেই, এবং বার্সেলোনার লেফট উইঙ্গার সমস্যাও বেশ কয়েক সিজন ধরে। দলে আছেন রাফিনহা এবং লামিন ইয়ামাল, দুইজনে রাইট উইঙ্গার। দলে প্রপার লেফট উইঙ্গার নেই, সেই জন্য লুইস ডিয়াজ এবং নিকো উইলিয়ামসের দিকে চোখ রেখেছিল বার্সেলোনা, সেটা আরো 1 সিজন আগে থেকে। বার্সেলোনার প্রেসিডেন্ট লাপোর্তা বলছেন এখন বার্সা এমন অবস্থায় আছে যেখানে একজন খেলোয়াড় বিক্রি করলে তবেই নতুন একজনকে কেনা যাবে। তিনি বলেন বার্সা এমন একজন খেলোয়াড়কে আনবে যাকে নিয়ে সবাই খুব উচ্ছ্বাসিত হবে, আর একজন খেলোয়াড় আসতেও চলেছে খুব শিগগিরই, তবে কারো নাম বলেননি তিনি। হুয়ান লাপোর্তা চাচ্ছে হাই প্রোফাইল কোনো একজন প্লেয়ারকে আনতে। হাই প্রোফাইল প্লেয়ার আনতে গেলে একজন হাই প্রোফাইল প্লেয়ারও বিক্রি করতে হবে। এবার হাই প্রোফাইল কাকে বিক্রি করবে বার্সেলোনা? রাফিনহাকে নাকি রোনাল্ড আরাহোকে? বিক্রির তালিকায় আরও আছেন মার্ক আন্দ্রে টের স্টেগান, ক্রিস্টেনসেন। তবে হাই প্রোফাইল হিসেবে বিক্রি করতে গেলে রোনাল্ড আরাহো বা রাফিনহা, এদের মধ্যে কেউ একজনকে বিক্রি করতে হবে। তারপরে দেখা মিলবে লুইস ডিয়াজ বা নিকো উইলিয়ামসের। তবে ইতিমধ্যে ফাব্রিজিও রোমানো জানিয়েছে নিকো উইলিয়ামসকে সাইন করানোর খুব কাছাকাছি আছে বার্সেলোনা। বার্সেলোনা তার সাথে 6 বছরের ব্যক্তিগত চুক্তিতে সম্মতি পেয়েছে, যা 2025 থেকে 2031 পর্যন্ত, এবং বার্ষিক নেট বেতন হবে 7 থেকে 8 মিলিয়ন। প্রেসিডেন্ট লাপোর্তা এবং স্পোর্টস ডিরেক্টর ডেকো তাকে আনতে চান, এবং তিনি নিজেই কথা বলেছেন যে পরিষ্কার এখনই করতে হবে, না হলে সুযোগ শেষ। ক্লাবের সঙ্গে আনুষ্ঠানিক সম্পন্ন হয়নি, আনুষ্ঠানিকভাবে এখনো ক্লাবগুলোর মধ্যে লেনদেন বাকি আছে, কারণ তার ছাড়ের শর্তে ভিন্নতা রয়েছে এবং বার্সার আর্থিক নিয়ন্ত্রণ। লা লিগা 1.1 নিয়ম এখনো চ্যালেঞ্জের মুখে। ইতোমধ্যে বায়ার্ন মিউনিখও তার জন্য আগ্রহ দেখিয়েছে, কিন্তু তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন তিনি বায়ার্ন মিউনিখে যেতে ইচ্ছুক নন, তিনি বার্সেলোনায় ফিরতে চান। তবে কি সবশেষে বার্সেলোনায় আসছে নিকো উইলিয়ামস? প্রিয় দর্শক, আপনার মতে নিকো উইলিয়ামসকে বার্সেলোনার কেনা উচিত হবে?